রমজান মাসে আপনি আমি যদি গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে যদি রাত 12টার পরে আহারে দুনিয়ার ভিতরে দেখবেন এই যে নতুন একটা সংসদের ভিতরে সবাই চেয়ারের মধ্যে বৈশা গেল, সবাই চেয়ারটা পাইয়া গেল, সম্মানী চেয়ারটার মধ্যে সবাই হাজির হইয়া গেল। এ মুসলমান ইমানদার, এই আল্লাহর বান্দাদের যদি বাড়িতে যান রাত 12টার সময় দেখবেন কবে না না এখনে এমপি সাহেব আসলো, এখনে ডাকা যাবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কয় বান্দা আমি আল্লাহ তাআলা এমন রহমান, রাত 12টা যখন হইয়া যায় আমি আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে চইলা আসি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আল্লাহ তাআলা কয় বান্দারে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমি দেখব কাল কিয়ামতের ময়দানে কোন বান্দাটা আমি আল্লাহকে ভালোবেসেছে আর কোন বান্দাটা আমি আল্লাহকে ভালোবাসে নাই। ওই বান্দা তো আমাকে মহব্বত করেছে, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় পাইয়া, আমি আল্লাহ তাআলাকে ভয় পাইয়া দুনিয়ার মানুষকে কোনো পরোয়ার না কইরা একমাত্র আমি আল্লাহ তাআলার ভয়ে আমার বান্দা রোজা রেখেছে। আহারে আমরা আজকে কোন মানুষের পিছনে দৌড়াই, এই রোজার কেমন দাম জানেননি? আহারে আল্লাহর নবী জানাইয়া দেয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের তো 8টা দরজা আছে, তার ভিতরে একটা দরজার নাম হইল রায়্যান, তার ভিতরে একটা দরজার নাম হইল রায়্যান। আল্লাহ তাআলা বলবে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় পাইয়া, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় পাইয়া রমজান মাসে কোনো খানা খায় নাই, আজকে ওই বান্দারা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দারা যখন জান্নাতের ওই রায়্যান দরজা নামক দিয়া যখন প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পানি পান করাবে, এমন একটা পানি পান করাবে, আহারে ওই ব্যক্তির সাথে সাথে তৃষ্ণা জীবনের তরে শেষ হইয়া যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, শুধু তাই নয় আল্লাহর নবী বলেন জানেননি কাল কিয়ামতের ময়দানে আহারে সকল মানুষ হিসাবের কাঠগড়ার মধ্যে যখন দাঁড়াইয়া যাবে আল্লাহর নবী জানাইয়া দেয় এই সময়ও কিছু মানুষ হিসাবের দিকে তাকাবে না, শুধু খানা খাবে, খানার দিকে মন দিবে, শুধু খানা খাবে। কিছু কিছু আল্লাহর বান্দা কবে, কিছু আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহর নবীকে বলবেন নবী গো এই মানুষেরা দেখেন না আজকে সবাই তো হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া গেছে, আদালতের মধ্যে হাজির হইয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দারা দেখি শুধু খানা খায়, আল্লাহর বান্দারা দেখতেছি শুধু খানা খাইতেছে। কি ব্যাপার, তাদের কি কোনো হিসাব হবে না? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিবে তোমরা দুনিয়াতে রমজান মাসে খানা খাইছো, দুনিয়াতে রমজান মাসে মরণ খান দিছো, আজকে তোমাদের তো পাই টু পাই হিসাব করা হবে। আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় পাইয়া, আহারে আমার বান্দা যদি চাইতো একটা ঘরের কোণের মধ্যে ঢুইকা, যেই জায়গার মধ্যে কেউ ঢুকে না, যেই জায়গার মধ্যে কেউ দেখে না, আমার বান্দা চাইলে আস্তে কইরা পানিটা পান করতে পারতো, কিন্তু আমার বান্দা আমাকে ভয় পাইয়া নদীর মাঝখানে ডুব দিয়েছে, গোলার মধ্যে পানি নাই, উজু করার সময় পানিটা ভিতরে নিছে। আমার বান্দা আমাকে ভয় পাইয়া মুখের ভিতরে, গোলার মুখের ভিতরে পানিটা দিছে, কিন্তু গোলার মধ্যে পানিটা দেয় নাই। আমাকে ভয় পাইয়া আমার বান্দা মুখের মধ্যে পানি দেয় না, যাতে যেন গোলার ভিতরে চইলা না যায়। দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে খানা খাইছো রে,
আমার বান্দা ওই দিন খানা খায় নাই। আজকে আমার বান্দা দেখো কোনো খানা খাইতে হবে না, আজকে আমার বান্দা দেখো তাকে হিসাব দিতে হবে না। আমার বান্দা আজকে খানা খাবে আর হাসতে হাসতে জান্নাত দিতে চইলা যাবে। জান্নাতে যাইয়াও যদি মাসুকের না পাই আমি, বেহেশতের আনন্দ আমায় মনে লাগবে না। কোথায় গিয়া পাবো বলো মালিক রব্বানা। জাহান্নামে যাইয়াও যদি মাসুকের পাই গো আমি, দোজখেরা গুণ আমার মনে লাগবে না। কোথায় গিয়া পাবো বলো মালিক রব্বানা। নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? এ মুসলমান ইমানদার, যেহেতু রমজান মাস, রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা হয়ে গেল। জানেননি আল্লাহর নবী জানাইয়া দেয়, মান ফাত্তরা সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইযকু রাকাবাতিহি মিনান নার। যদি কোনো ব্যক্তিকে রমজান মাসে ইফতারি করায়, অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেয়। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম তোমরা জাইনা লও, যদি তোমরা কোনো ব্যক্তিকে রমজান মাসে যদি কোনো রোজাদারকে ইফতারি করাও, আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন তোমরা কি শারবাতিন মাইন, তোমরা কি এক ঢোক পানিও পান করাইতে পারবা না? তোমরা কি এক গ্লাস এক ঢোক দুধও কি ওই রোজাদারকে পান করাইতে পারবা না? যদি তোমরা কোনো রোজাদারকে এক ঢোক শুধুমাত্র ঠান্ডা পানি পান করাইতে পারো, কিংবা যদি এক ঢোক সাধারণভাবে যদি তোমরা দুধও পান করাইতে পারো, যদি রোজাদার ব্যক্তিকে যদি ইফতারির সময় এই পরিমাণও তোমরা কোনো কিছু দিয়ে সাহায্য করো, আল্লাহ তাআলা এই সম পরিমাণ সওয়াব তোমাদেরকে দান করে দিয়া দিবে। কিন্তু মুসলমান ইমানদার, আহারে দেখেন তো আফগানিস্তানের মধ্যে কত সুন্দর রমজান মাস চলে আসছে। মন্ত্রী পরিষদের সবাই বাজারের মধ্যে গিয়ে দেখতেছে রমজান মাসে গরিব মানুষদের যেন কষ্ট না হয়, বাজারজাত সুন্দর করে কমিয়ে দিয়েছে, সুন্দর করে অনেক সুন্দর আইন কইরা বাজারজাত কমিয়ে দিয়েছে যাতে মানুষগুলো সুন্দর করে বাজার করতে পারে। কিন্তু সোনার বাংলাদেশ এমন দেশ, যখন রমজান মাস চলে আসে আরো দাম বেড়ে যায়। হ্যাঁ, আওয়াজ দেখুন ঠিক না? রমজান মাস যদি দেখে এরা দেখবেন রমজান মাস যখন দেখে সামনে চলে আসছে, আহারে দেখবেন আরো বাজারের দাম একদম আগুন কইরা দেয়। কথা বলেন ঠিক না? আর বাংলাদেশের মানুষেরা যদি জানতে পারে আগামীকাল হবে ভাইরে কিয়ামত হচ্ছে, ওরা দাম বাড়াইয়া দিবে ভাইরে টুপি তসবিহ আর আতরের। হ্যাঁ, কথা বলেন ঠিক না? বাংলাদেশের মানুষেরা যদি জানতে পারে কিয়ামত খুব নিকটে, কালকে সকালে ওরা দাম বাড়াইয়া দিবে ভাইরে টুপি তসবিহ আর আতরের। এই তো বাংলাদেশ, আশাবার বাংলাদেশ। হ্যাঁ, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, দরকার ছিল এই সোনার বাংলাদেশ রমজান মাসে সকল জিনিসের দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া, যাতে প্রত্যেকটা মানুষ ঠিক মতো গরিব মানুষ ইফতারি করতে পারে। জানেননি আল্লাহর নবী জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম তোমরা রোজাদারকে ইফতারি করাইও। এ মুসলমান, আর মাত্র কয়েক মিনিট পরে দেখবেন এবার ওয়াজ কেমন হয়। শুধুমাত্র ফজিলতটা বলি। দেখেন, যেহেতু সামনে আগামীকাল থেকে তারাবি শুরু হয়ে
হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আহা আল্লাহর নবী জানাইয়া দেয়, মান ফাত্তরা সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইযকুরু কুবাতিহি মিনান নার। তোমরা রোজাদারকে যদি ইফতারি করাইতে পারো, জাহান্নামের আগুন তোমাদের থেকে দূরে সরে চলে যাবে। জানেননি আল্লাহর একজন বান্দা গরিব মানুষ রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহর একজন গরিব বান্দা রোজা রেখেছে, বাড়ির ভিতরে সবাই রোজা রাখছে, আল্লাহর বান্দা গরিব মানুষ, আল্লাহর বান্দা হারে চিন্তা করতেছে, স্ত্রীর টেনশন নাই, পরিবারের কোনো ব্যক্তির টেনশন নাই, আল্লাহর বান্দা পুরুষ মানুষ বড়ই পেরেশানের মধ্যে পইরা গেছে। আহারে এখন কি করব, এই যে সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দিবে, একটু পরেই তো ইফতারি সবাই সামনে নিবে, কিন্তু আমার বাড়িতে তো কোনো কিছু নাই, আমি না হয় একটু পানি পান কইরা রোজাটা ভাঙতে পারবো, আমার স্ত্রীরও একটু পানি পান কইরা রোজাটা ভাঙতে পারবে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যে রোজা রেখেছে তাদের সামনে যদি কিছু না দেই, আহারে আমি কেমন কইরা তাদের মুখের মধ্যে যদি হাসিটা না ফুটাই, এখন তো সে ওই ছোট্ট বাচ্চারা কান্না করবে, তাদের মন খারাপ হয়ে যাবে। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা গরিব মানুষ রোজা রেখেছে, কিন্তু ইফতারি করার মতো কিছু নাই, আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর বান্দা এবার ঘুরতে ঘুরতে এবার একজন ধনী মুসলমানের বাড়িতে গেছে, যাইয়া ডাক দেয়, ও মুসলমান ভাইজান, ভাইজান আপনি যদি কিছু টাকা দেন, যদি আপনি কিছু টাকা দেন, এই টাকা দিলে পরে আমি কিছুদিন পরে আপনাকে দিয়া দিব, কিন্তু ভাইজান আমার বাড়িতে এত কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে, তাদের মুখে তো কিছু তুলে দিতে হবে, না হলে তো তাদের মন খারাপ হয়ে যাবে। আল্লাহর বান্দা ধনী অহংকারী মানুষ ডাক দিয়ে বলে, এই গরিব মানুষ, বলো না আমি যদি তোমাকে টাকা দেই তুমি কি কিছুদিন পর দিতে পারবা? না না, তুমি কেমনে দিবা? নাই নাই, তোমার টাকা নাই। আল্লাহর বান্দা গরিব রোজাদার মনটা খারাপ কইরা রাস্তা দিয়া চইলা যায়, চোখের মধ্যে পানি লইয়া হাইটা যায়, রাস্তার কিনারা দিয়া যায়। এ মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে আসে গো, আল্লাহর বান্দা গরিব মানুষ মুসলমান, আহারে দেখেন তো রোজাদার ব্যক্তি, আহারে রাস্তা দিয়া হাইটা যায়, এবার একটা বিধর্মী ভাই দেখছে, চাইয়া দেখো, ও মুসলমান ভাই কি হইয়া গেছে, তোমার চোখের কোঠায় কেন পানি রে? ডাক দিয়া বলতেছে, ভাইজান আমার মুসলমান ভাই তো সাহায্য করলো না, আপনি তো হইলেন বিধর্মী মানুষ, আপনাকে বইলা কি হবে, আপনাকে বইলা লাভ নাই, আপনাকে বইলা লাভ নাই, আপনাকে কইয়া কোনো লাভ নাই। আল্লাহর বান্দা বিধর্মী, আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ভাই রে যদি তুমি বলো আমি দেখি তো সাহায্য করতে পারি কিনা, তোমার উপকার করতে পারি কিনা। এবার মুসলমান গরিব ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ভাইজান আমার বাড়িতে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে, তাদের তো মুখের মধ্যে কিছু ইফতারি দিতে হবে, আমি না হয় পানি পান করে ইফতারি করতে পারবো ভাইজান, কিন্তু আমার ছোট্ট বাচ্চারা কেমনে কইরা খালি পানি পান কইরা রোজাটা ভাঙবে, আমার তো মনের মধ্যে কষ্ট হইয়া যায়, আহারে টাকা নাই পয়সা নাই। এবার বিধর্মী ভাই ডাক দে বলতে চাই, মুসলমান ভাই আমি তোমাকে কিছু টাকা দিলাম, যাও যাও এই টাকাগুলো লইয়া তুমি বাড়িতে চইলা যাও, ইফতারি নিয়া বাড়িতে যাও, যদি তোমার টাকা কখনো হয় আমাকে দিয়া দিও, আর যদি তোমার টাকা না হয়, সামর্থ্য যদি না হয়, টাকা দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহর বান্দা গরিব রোজাদার ব্যক্তি ইফতারি নিয়া বাড়ির মধ্যে চইলা গেছে। আল্লাহর বান্দা এবার দোয়া করতেছে, মালিক
আমি ওই বিধর্মী ভাইয়ের জন্য কি দোয়া করব? আমার মুসলমান ধনী ব্যক্তি অহংকারী, সে আমাকে সাহায্য করে নাই, আমি রোজাদার ব্যক্তিকে সাহায্য করে নাই, কিন্তু বিধর্মী একজন আল্লাহর বান্দা সাহায্য করেছে, তার জন্য কি আর দোয়া করি? তবে মালিক আপনার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আল্লাহর বান্দার অন্তরে আপনি হেদায়েতের নূর দিয়া দেন। মুসলমান ভাইরা আমার, রাত্র হইয়া গেছে, কিতাবের মধ্যে আসে আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে। আহারে ওই যে ধনী অহংকারী ব্যক্তি তাকাইয়া দেখতেছে ঘুমের মধ্যে, সে স্বপ্নে যুগে দেখতেছে কিয়ামতের মাঠটা কায়েম হইয়া গেছে, হিসাবের খাতা শুরু হইয়া গেছে, চতুর্দিকে মানুষগুলো পলায়ন করতেছে, সূর্যটা মাথার উপরে চলে আসছে। আল্লাহর বান্দা ওই মুসলমান ধনী ব্যক্তি চাইয়া দেখতেছে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই, যেই দিকে যায়, যেই দিকে দুই চোখ যায়, শুধু মরুভূমি দেখা দেয়। আহারে আল্লাহর বান্দা দৌড়ায়, হঠাৎ করে আল্লাহর বান্দা ওই ধনী মুসলমান অহংকারী ব্যক্তি তাকাইয়া দেখে এই মরুভূমির মধ্যেও একটা বালাখানা দেখা যায়, সুন্দর একটা ঘর দেখা যায়, সুন্দর একটা বাড়ি দেখা যায়। আল্লাহর বান্দা এইবার ওই ঘরটার কাছে গেছে, কিন্তু দারোয়ান দেখা যায়, দারোয়ান এবার ডাক দিয়ে বলতেছে, এই অহংকারী ব্যক্তি, তোমার জন্য এই ঘর না, তুমি এই বাড়িতে প্রবেশ করতে পারবা না। আল্লাহর বান্দা কয়, কেন প্রবেশ করতে পারবো না? কয়, না না, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো রোজাদারকে সাহায্য করবে, ইফতারি করাবে, তার জন্য হইল এই বালাখানা, এই জান্নাতের ঘরটা তার জন্য বরাদ্দ করে রেখেছে, তোমার মতো অহংকার ব্যক্তির জন্য না, এজন্য তোমার জন্য এই ঘরের মধ্যে জায়গা হবে না, যাও যাও, এখান থেকে চইলা যাও। আল্লাহর বান্দার স্বপ্নটা ভেঙে যায়। আল্লাহর বান্দার যখন স্বপ্নটা ভেঙে গেছে, আল্লাহর বান্দা ওই গরিব মানুষের কাছে গেছে, গরিব রোজাদারের কাছে যাইয়া কয়, এরে ভাই, আমাকে মাফ কইরা দাও, আর বলো বলো কত টাকা খরচ করেছো, আমি টাকাগুলো দিয়া দিব। গরিব রোজাদার ব্যক্তি বলতেছে, ভাইজান, আর টাকার প্রয়োজন নাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব, আমার কাছে কোনো কিছু নাই। কয়, বলো বলো, তোমার এই টাকাগুলো ইফতারি তোমাকে কে করিয়েছে? কয়, অমুক একজন বিধর্মী ভাই করিয়েছে, ওই ব্যক্তিটা আমাকে সাহায্য করেছে। আল্লাহর বান্দা ওই ধনী অহংকারী ব্যক্তিটা এবার ওই বিধর্মীর বাড়িতে গেছে, যাইয়া কয়ে, বিধর্মী ভাই, ওই মুসলমান গরিব ভাইকে কত টাকা দিয়েছো? আমার কাছ থেকে নাও, আমার কাছ থেকে তুমি টাকা লও, আমি দিয়া দিব। বিধর্মী ভাই এবার ডাক দিয়ে বলতেছে, ও তুমি মনে হয় ঘরের পাগল হইয়া গেছো, ওই বালাখানের প্রতি লোভ লাইগা গেছে। আল্লাহর বান্দা মুসলমান অহংকারী ব্যক্তি কয়, কি রে, আহারে তুমি কেমনে জানলা? আহারে তুমি না বিধর্মী, তুমি ওই বালাখানা দিয়া কি করবা? কয়, এই মুসলমান ভাই, তুমি আর আমাকে বিধর্মী কইয়া কলিজায় আঘাত দিও না, আর কলিজায় আঘাত দিও না। তুমি তো টের পাও নাই, আমি যখন ঘুমাইয়া গেছি, আহারে আমি যখন ঘুমাইয়া গেছি, স্বপ্নে যুগে দেখি স্বয়ং আল্লাহর নবী আমার কাছে চলে আসছে, আল্লাহর নবী আমার কাছে চলে আসছে, আসার পরে বলতেছে, তুমি হাতটা বাড়াইয়া দাও, আমার হাতটার সাথে রাখো, আমি তোমাকে কালিমার মালা পরাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিয়া দেই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তুলো
তাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরে আনো সেই হারানো সম্মান ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি এতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে